মালা কি পড়বে নিয়ে আয়। কি আছে দেখি আগে। এই মালা নিয়ে আয় শুভ। মালা নিয়ে ওখানে মালা আছে না। রাত 12টা বেজে 20 যে মুহূর্তে দেখতে পাচ্ছি নবরূপে নবসাজে মন্দিরের মধ্যে পুরোহিতগণ ভক্তগণ তারা শিবর যে লিঙ্গ সেটা সাজিয়ে তুলছেন। नमः शिवाय नमः शिवाय नमः शिवाय मंदाकिनी शैलचंदनचर्चिताय नंदीश्वर এটা খুলে গেল তো মাথা থেকে। রাজবাড়ি এসছে কোনটা? ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रो प्रचोदयात्। উত্তর কলকাতার একটা বনেদি অঞ্চল সুতানুটি হাটখোলা শোভাবাজার অঞ্চল। আর এই শোভাবাজার অঞ্চলের মধ্যে এক প্রাচীনতম বাংলার শিব মন্দির, যে শিব মন্দিরের নাম হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। আমাদের শোভাবাজারে যে শোভাবাজার বাজারের অনেকগুলো গেট আছে এবং যেগুলো ট্রাম লাইনের দিকে গেট, চিতপুর রোডের ট্রাম লাইন, ঠিক ট্রাম লাইনের গেটের উল্টো দিকের যে সরু একটা গলি যেটা নন্দরাম সেন স্ট্রিট, এই নন্দরাম সেন স্ট্রিটে প্রবেশ করলেই 2-3টে দোকান পেরোলেই বাবা রামেশ্বর ধাম। আমরা জানতে পারলাম 374 বছর আগে আমাদের রাজা নন্দরাম তাদের পরিবারবর্গের স্থাপিত এই মন্দির বহু প্রাচীন। আপনারা হয়তো উঁচুটা দেখানো যাচ্ছে না লাইটের জন্য, দেখতে পাচ্ছেন প্রচণ্ড উঁচু এবং যার চূড়া বহু দূর দূরান্ত থেকে দেখা যায়। এবং এই মুহূর্তে রাত 12:25 পেরিয়ে গেছে, আরতির জোগাড় হচ্ছে এবং বহু ভক্তবৃন্দ মন্দিরের বাইরে অপেক্ষারত, পুজো তারা দেবেন বলে অপেক্ষারত। ইতিমধ্যে মন্দির কমিটির যারা মানুষ তারা যুদ্ধকালীন তৎপরতায় শিব যে লিঙ্গ তাকে সুন্দরভাবে সাজিয়ে খুব যত্ন সহকারে ভক্তি সহকারে রাত 12:30টায় পুজো শুরু হতে চলেছে। দেখুন আপনারা, জানি না বাংলার বুকে এত উঁচু শিব মন্দির আর কোথাও আছে কি না। হ্যাঁ জানি হয়তো যে আমরা নিমতলা ঘাটের কাছেই একটি গলিতে একটি শিবকে আমরা দেখি চেন দিয়ে বাঁধা থাকে। এছাড়া সবচেয়ে বড় কথা উত্তর কলকাতার যে আমাদের গঙ্গার ঘাট, শোভাবাজার বা নিমতলা ঘাট,
তার মাঝখানে পড়ে হচ্ছে বাবা ভূতনাথ মন্দির, যে ভূতনাথ মন্দিরের ইতিহাস আপনারা ফেসবুকের মধ্য দিয়ে দেখেছেন। কিন্তু এই যে মন্দিরের ইতিহাস হয়তো অনেকেই জানেন না। একটু আগে মন্দির কমিটির পক্ষ থেকে যিনি দায়িত্বে রয়েছেন তাপসদা, তিনি তার মন্দির সম্বন্ধে অনেক কথা বলেছেন, আপনারা নিশ্চয়ই শুনবেন, জানবেন। ভক্তি নিষ্ঠা সহকারে পুজো দেখাবো আপনাদের। পুজো শুধু এই কথাই বলবো, শিবের মন্দিরে বাবাকে যেমন পুজো করছেন, নিজের বাবা মাকেও একটু ভক্তি সহকারে পুজো করবেন। কারণ আমরা যখন দেখি বাবা মায়েরা চোখের জল ফেলছে তাদের সন্তানকে বড় করানোর পর, আমার মনে হয় সেই পুজোর চেয়েও এই পুজোর চেয়েও সেই পুজো আরও বড় পুজো। বাবা হচ্ছেন মানে শিব, আর মা হচ্ছেন আমরা জগদ্ধাত্রী। তাই যাই হোক, মন্দিরে পুজো নিশ্চয়ই করবেন, আসবেন, ভক্তি প্রয়োগ করবেন, কিন্তু নিজের বাবা মায়েকে ভুলে গেলে চলবে না। তাই আমরা বারবার করে বলবো, আমরা বাবা মাকে পুজো করলে তার মতন তার কোনো কষ্ট হয় না জীবনে, এটা আমরা দেখেছি, জানি। তবুও আমরা যখন দেখি ভক্তি উঠছে মানুষের, আমরা সত্যি আনন্দিত হই। কিন্তু আমরা শুধু শিবের বলে নয়, কালী মন্দির, যে কোনো মন্দিরে ভক্তি সহকারে পুজো মানে হচ্ছে ভক্তি আপনারা রাখবেন ভক্তি সহকারে। আজকের দিনে একটি গানই বারবার করে মনে পড়ে, আপনারা নিশ্চয়ই দেখেছেন ভোলা বাবার একটি গান, যেটা সন্ধ্যা রায়, আমরা জানি যে সন্ধ্যা রায়ের কণ্ঠে সেই গানটা। আপনার মনে আছে গানটা? হ্যাঁ, মনে আছে? আপনার গান মনে আছে? হ্যাঁ, বাঁক কাঁধে চল জয় বাবা বল। হ্যাঁ,
सदाशिवाय।